গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন আমি ঘুম থেকে উঠে আছি সকাল সকাল, বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আলমারিটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। কি ঝকঝকে চকচকে লাগছে, তাই না? কেননা লাগবে না? প্রত্যেক দিন যেহেতু আমি পরিষ্কার করি, সেই জন্য ঝটফট করে অনেক কাজ থাকে করে নিই। আলনাটা আমার মোছা হয়ে গেছে। এখন আমি রিং লাইটটা পরিষ্কার করে নিচ্ছি। একটু হালকা ধুলো পড়ে গেছিলো। এই যে আমার বেডরুমটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি। এখন আমি বেলকনিতে চলে এসেছি। বেলকনিতে এসে আমি ঝাড়ু দিচ্ছি, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন বেলকনিতে আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর বেশি একটা টাইম লাগবে না। খুব ঝটপট করে আমি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। এই যে আমি শখের জন্য, জায়গা তো নেই, অল্প জায়গা, ওই জন্য লাকি বম্ব লাগিয়েছি। আর এটা তো ঘরের মধ্যেই রাখতে হয়। এইদিকে আমি ছোপাটা পরিষ্কার করে নিচ্ছি। কোনো কিছুতে বেশি একটা আমি ধুলো পড়তে দিই না, যেহেতু প্রত্যেকদিন আমি পরিষ্কার করি, তো ওই জন্য বেশি ধুলো পড়তে পারে না। এখন আমি হল রুমে চলে এসেছি। হল রুমের জানলাটা খুলে দিয়েছি। এই যে বাইরে কি সুন্দর মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে, বৃষ্টি হচ্ছে হালকা হালকা, তোমরা দেখতে পাচ্ছ না। এই যে হল রুমের গ্রিলটা আমি মুছে নিচ্ছি। একটু হালকা ধুলো পড়েছিল, কেননা 2 দিন হাওয়া চলছিল, তো সেই জন্য হালকা পরিমাণে একটু ধুলো পড়ে গেছিলো, ওই জন্য আমি পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমার স্টিলটা পরিষ্কার করা হয়ে গেছে। ভালো করেই পরিষ্কার করেছি, দেখতে পাচ্ছ তো চকচক ঝকঝক করছে। এই যে আমার উপরে যাওয়ার সিঁড়ির টাইলসটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। আমার যেহেতু জায়গা নেই, সেই জন্য আমার খুব শখের বিষয়। এই যে আমি টবে করে লঙ্কা গাছ লাগিয়েছি, আর 2টো শসা গাছ লাগিয়েছি, অনেকটা বড় হয়ে গেছে। এই যে এখন আমি উপরে যাচ্ছি, যেহেতু আমার জামা কাপড় নাড়া আছে, তো এত পরিমাণে হাওয়া চলছে, আমি নিজেই মনে হচ্ছে নিজেকেই হাওয়ায় যেন উড়াই নিয়ে যাচ্ছে। এইদিকে আমার ঠাকুরঘর, একদম উপরে ঠাকুরঘর বানিয়েছে, সেটা দেখো। দুবেলা আসতে যেতে, পুজো দিতে, সন্ধ্যা দিতে খুব কষ্ট হয়ে যায়। কষ্ট হলে করার কিছু নাই, আসতেই তো হবে, কেন ঠাকুরকে তো পুজো দিতেই হবে না। আর এত পরিমাণে হাওয়া হচ্ছে, জামা কাপড়গুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে, ঠিক করে রাখতে পারছি।